অ্যাকচুয়ালি হোয়াইট হাউস ডিনার ইভেন্টে একটি ইনসিডেন্ট হয়, যেখানে হোয়াইট হাউসের বাইরে গুলির শব্দ হয় এবং গুলি চালানো হয়। সেই ইভেন্টে উপস্থিত ছিলেন অনেকজনই, ট্রাম্প ও তার স্ত্রী মেলানি ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স। গুলির শব্দ শুনে তারা চমকে যায়। তারপর নিরাপত্তা কর্মীরা তাকে চারিদিক থেকে ঘিরে নিরাপত্তা জায়গায় সরিয়ে নিয়ে যায়। আর এখানে মোট কথা হলো সে কে। এর নাম হচ্ছে থমাস অ্যালেন। তার বয়স প্রায় 31 বছর। হোয়াইট হাউসের সিক্রেট এজেন্সি তাকে ধরে ফেলেছে এবং সে কাস্টাডিতে আছে। কিন্তু আপনারা হয়তো এটাও দেখেছেন, এর আগেও একবার ট্রাম্পের উপর অ্যাটাক করে একটি ক্যাম্পেইনের সময়। সেখানে ট্রাম্পের কানের মধ্যে গুলি লাগে। আপনারা এটা ভাবুন, গতকালের মিটিংয়ে প্রায় 2600 লোক ছিল সেখানে। এতগুলো লোককে কভার করাটা কতটা মুশকিল ছিল ইউএস সিক্রেট সার্ভিস টিমের। আর এর আগেও ট্রাম্প বলেছিল, আমার যদি কিছু হয় এসবের পিছনে ইরানের হাত থাকবে। ইউএস গভর্নমেন্টকে খোলাখুলিভাবে বলেছে, আমি যদি কোনোভাবে মারা যাই ইরানের মানচিত্র থাকবে না। আর এদিকে আমেরিকার একটা রিপোর্টে দেখা যায় ট্রাম্পের অ্যাপ্রুভাল রেটিংও কতটা আমেরিকার মধ্যে। অ্যাপ্রুভাল রেটিংটা হলো ট্রাম্পকে আমেরিকার লোক কতটা পছন্দ করে। আর সেই অ্যাপ্রুভাল রেটিং কমতে কমতে প্রায় 33%-এর কাছাকাছি চলে এসছে। আমেরিকার জনতা এখন ট্রাম্পের উপর ক্ষিপ্ত হয়ে আছে। তার কারণ, যে হিসেবে আমেরিকার সবকিছুর দাম দিন দিন বাড়ছে, তার মেইন কারণ ক্রুড অয়েল। এখন ক্রুড অয়েলের দাম প্রায় $100 কাছাকাছি। এইভাবেই যদি চলতে থাকে কিছুদিন, $100 পার ব্যারেল, পুরো দুনিয়ার জিডিপি গ্রোথ রেট কমে যাবে, ইনক্লুডেড আমেরিকা। আর এই যে অ্যাটাকটা হলো, এই অ্যাটাকের উপর ইরানের হাত আছে, সেগুলোই এখন ইনভেস্টিগেট করা হচ্ছে। আর এই অ্যাটাকের আগে ট্রাম্প টুইট করেছে, পাকিস্তানে যে সেকেন্ড রাউন্ড পিস টক হওয়ার কথা, ইরানের সরকারের কার সঙ্গে কথা বলবো কিছু বোঝা যাচ্ছে না, তাই আমাদের টিমকে পাকিস্তানে পাঠায়নি। আমি আগেই বলেছিলাম, পাকিস্তানে কোনোভাবে এই মিটিং সাকসেস হবে না। যতক্ষণ না ইসরায়েলের পিএম নেতানিয়াহু এই বৈঠকে না থাকবে, ততক্ষণ এই ওয়ার শেষ হবে না। এর নিচেই লেখা আছে, কোনো থার্ড পার্টি দ্বারা কোনো যুদ্ধ শেষ হয় না। কথা বলার হলে 1-to-1 কথা বলতে হবে ইরানের সঙ্গে। তবে হ্যাঁ, এখন এটা দেখতে হবে ট্রাম্প কি আবার এই ডিনার ইভেন্ট করবে। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। আর নতুন নতুন আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।